আসসালামু আলাইকুম, কি অবস্থা? আসলে একটা কথা কি, একটু আগে এক সৌদিয়ায় মানে এর ওই প্রথম ফার্স্টে 2 দিনের গাড়ি দিছিলাম। পরে আবার হের বউর লগে পরিচয়ছে। হের বউ আবার ওই নিয়ে 2 দিন ওই যে বাড়ির সিঁড়ি আছে, সিঁড়ি পরিষ্কার করাইছিল। তো এমনি যাক পরিচয় বাসার পাশেই। তো এই লোকটা বেশি সুবিধার না, মানে একটু স্যাঁচড়া টাইপের আর কি। এই একদিন গাড়ি ধোয়া 1.5 মাস পরে টিয়া দিয়ে দিছে 20 টিয়া। অনেক ঘোরাঘুরি করে সমস্যা। তো আজকে হঠাৎ বাসার সামনে দিয়ে যাইতেছি, পরে সালাম দিছি, মানে হেয়ার বউ পোলা ফাইনলে মানে ঘুরতে যাইব মনে হয়। অহন কদ্দূর একটু সামনে গেছি এরই পরে আমার হ্যাঁ আসতে গাড়িতে নামার আমার এক সাদিক গাড়িতে মানে বউ পোলা ফাইনটা গাড়ির ভিতরে থুইয়া নাইমা মানে আমার এক সাদিক আলি না না জিপ সোয়া ফুলুস বায়দাদা দি না 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 শিল, মানে এ হয়েছে শেষরা। এর একবার গাড়ি একটা 20 আমি 2 মাস ধরে এর টোকাই পাই নাই। অন যে হ্যাঁ আর কালকে দিব, কালকে কই আর কতদিন যায় এটার কোনো শিওর নেই। এ হইলো মানে যাই হোক, এভাবে এটা করার উদ্দেশ্য হইলো বর্তমানে মানে যারা ফ্রি ভিসা বাইরের লোক, এরা কিন্তু মানে বাইরের কাম কাজ খুবই খুবই খারাপ অবস্থা। এরা সৌদিরে এখন ঠিকমতো এরা খাইতে লইতে অনেক কষ্ট হয়ে পড়ে। মানে এরা ওই যে মাসের 26-27 তারিখে বেতন পা দেওয়া যাবে, 5-7 তারিখ 8 তারিখ 10 তারিখ পর্যন্ত মোটামুটি ভালোভাবে চলালে। এরপরে এক ওই মানে 10 তারিখের থেকে আবার পরবর্তীতে 26-27 তারিখ পর্যন্ত টানাটানি। মানে এটা হচ্ছে যারা মধ্যবিত্ত মানে এরা আর কি, যারা যাগো মানে ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন এই যে বড় চাকরি বাকরি করে, সেগুলো লাগে সমস্যা নাই। তো এইটি তো আর ব্যবসা বাণিজ্য তো আর সবাই নাই, আর বড় বড় চাকরি তো আর সবাই করে না। বেশিরভাগ লোককে এই এই অবস্থার আর কি, মানে খুব টানাটানি অবস্থা চলে আর কি। আগে তো সরকারে যেমন মন মতো যেমনে মন এমনি দিছে, খাইছে লইছে খালি, আর মানুষেরে দিছে। এখন ওনার এই দান দান এখন আজ থেকে আরও 10-15 বছর আগে গিয়ে শুনছিলাম ওই যে মানুষ বিধি দাস আইলে রাস্তা দিয়ে হাঁটলে খালি সৌদিরা টিয়া দিত, রাস্তা দিয়ে হাঁটলে সৌদিরা টিয়া দিত। অন দিব তো দূর কথা, হারা আর উল্টে হারাতে খুঁজি নেওয়ার লেগে চেষ্টা করে। পোলাফাইনে ধরি ধরি ওরি ডাক দিয়া জিগা জিপ খামসারিয়াল ও আর অজ্ঞা জিগা কয় ডাক দিয়া কয় জিপ আশারা রিয়াল। মানে এরাউন্ড মানে এই অবস্থা হইতেছে। যাই হোক, সবাই যারা ফ্রি হিসেবে সৌদি আরব আইতেছেন বুঝে হই না ভাইবা চিন্তা আইবেন। আমার হিসাবে কোম্পানিতে বেতন কম হইলেও কোম্পানি ভালো, কোম্পানি ভালো। আর সব কোম্পানি তো আর একরকম না। যাই হোক বুঝে হই না এটা বিবেচনা করে এরা যেমনি ভালো আপনারা এমনি করবেন, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্রবাসী লেগে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।